নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, মোটামুটি প্রায় সপ্তাহখানেকের বেশি হবে হয়তো। আসলে একটু সমস্যা ছিল, তাই জন্য ভিডিও করতেই পারিনি আমি। তো অনেকেই দেখলাম কমেন্টে বলছে যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা চাইছে আমি ভিডিও দিই। তো তাদের অনেক ধন্যবাদ। আসলে তোমরা ছাড়া আমি তো এতটুকু যতটুকুই না এগিয়েছি, তো সেটুকু হয়তো এগোতে পারতাম না। তো তোমরা পাশে থাকলে আমি এভাবে এগিয়ে যেতে পারবো আশা করছি। তবে আমি চেষ্টা করছি রোজই ভিডিও দেওয়ার, কিন্তু কিছু কারণবশত সেটা হয়ে হচ্ছে না। তো একজন কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকে, তো তিনি বলেছিলেন লাভ ফ্রম বাংলাদেশ। তো তাকেও অনেক ধন্যবাদ যে এত দূর থেকে আমার ভিডিও দেখছে। মোটামুটি এক দেশ থেকে অন্য দেশ একটা, যে ওখান থেকে বসে আমার ভিডিও তারা দেখছেন, এতটা সাপোর্ট করছেন। তো এই জন্য তাদেরকে সবাইকে, যারা যারা কমেন্ট করছো তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। যারা সময় নিয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি জানি তোমরা এইভাবে পাশে থাকলে আমি একদিন এই ছোট্ট পরিবারটা থেকে অনেক বড় একটা পরিবার তৈরি করতে পারবো নিজের। তোমাদের সাপোর্ট এই জন্য আমার ভীষণ দরকার, আর তোমরা অনেকেই অনেক সাপোর্ট করছো আমাকে, সেটা আমার কাছে পরম পাওয়া। কারণ এইটা মানে এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করা, এই যে এত দূর দেশ থেকে সবাই কমেন্ট করছে, তাদের যে ভালোবাসাটা, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো আমি কখনোই ইউটিউবটাকে নিজের কাজ বলে মনে করি না, পেশা বলে মনে করিনি। আসলে এটা আমি মানে আমার কাজের ফাঁকে সময় বার করে একটুখানি সোশ্যাল মিডিয়াতে নিজের কাজকর্মগুলো শেয়ার করার চেষ্টা করি। তো যদিও এটা আমি পেশাভাবে নিইনি, তবে সবাই যখন কমেন্ট করে ভিডিওগুলোতে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর ভীষণই ভালো লাগে আমার যে এত দূর থেকে আমার মতো একটা সাধারণ গৃহবধূকে সবাই দেখছে, সবাই আমি আমার কাজকর্মগুলো দেখছে, তাদের ভালো লাগছে, তারা কমেন্ট করছে। এটা দেখে মানে আমার আরও বেশি করে মনে হয় যে না, আমি ভিডিও দিই। তো আমার কাছে হয়তো ভিডিও দেওয়ার মতো সেরকম কোনো টপিক নেই, হয়তো সেরকম ভালো কন্টেন্ট নেই। তবে যতটুকু আমি কাজ করি পরিষ্কার করে করার চেষ্টা করি, গুছিয়ে করার চেষ্টা করি। সময়ের মধ্যে যতটুকু সময় পাই, আমি বাড়িতে থাকি, সেইটুকু সময়ের মধ্যে যতটুকু আমি করি না কেন ঠিক ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেটা সব দিন হয়ে উঠছে না, ওই একটাই কারণে, যেহেতু আমার এটা পেশা নয়, আমার আলাদা একটা পেশা আছে। তো সেটাকে সামলে তারপরে আমি তোমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো আপলোড করি। তো ওই কারণেই আমি ভিডিও ঠিকঠাক আর কি দিতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো রান্না আমার, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন মাছের ঝোলটা শুধু বাকি রয়েছে। তো ওটা এখন আমি করব না, এখন সকালে এইটুকু করলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম, তো এগুলো দিয়ে সকালে খাওয়াটা হয়ে যাবে। আর দুপুরের জন্য যে রান্নাটা হবে ওটা দুপুরেই করব আপাতত। তো এই সকালে খাওয়া দাওয়া করে অনেক দিন ধরে ভাবছিলাম যে চুলের মধ্যে একটুখানি দই দেবো, কারণ চুলটা এতটা রাফ হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে ওটাকে দিয়ে নেব, তারপরে ঘরের টুকটাক কাজগুলো করে তারপরে জামা কাপড় কাচার আছে। আসলে দুপুরবেলার দিকটা এত রোদ থাকে যে জামা কাপড় দুপুরে কাচতে তো পারি না, তো রোদের জন্য বেরোতে পারি না। আসলে রোদে একটু বেরোলেই মাথার এত পরিমাণে যন্ত্রণা করে, তো এই কারণে বিকেলবেলায় জামা কাপড়গুলো কাচবো। তো আসলে ছুটির দিনে যেটা হয়, বাড়িতে থাকলে একটুখানি আর কি ল্যাদখোরের মতো হয়ে যায় ব্যাপারটা কাজ করতে, তো ইচ্ছে করে না কাজ করতে। কারণ রোজ দিনই তো মানে কাজে যাচ্ছি, তারপরে ঘরের কাজ সামলাচ্ছি, তো প্রতিদিনকার যে পরিশ্রমটা হয়, তো ওই একটা দিন মনে হয় যে একটু রেস্ট করি। তো সেটা রেস্ট তো আর সেভাবে হয়ে ওঠে না, ঘরের কাজগুলো তো করতেই হবে। আর ছুটির দিন থাকলে কাজের পরিমাণের চাপ আরও বেশি বেড়ে যায়, কারণ সেদিন আরও এক্সট্রা কাজগুলো থাকে, মানে আমার রুটিনের বাইরে। যেমন জামা কাপড়গুলো এক্সট্রা থাকে কিছু কাচার, কারণ রোজ দিন সেভাবে জামা কাপড় কাচা হয়ে ওঠে না। আর যেহেতু রেগুলার বাইরে যাই সবাই, আমি আমার হাজব্যান্ড, তো সেই কারণে
জামা কাপড়টা রেগুলারই নোংরা হয়ে যায়, আর সেগুলোকে কাচা রোজ দিন যেহেতু সম্ভব হয় না, সপ্তাহে একটা দিনই চাপ পড়ে যায়। আর তাছাড়াও এক্সট্রা কাজ যেগুলো থাকে সেগুলো হচ্ছে ঘর গোছানো, যেগুলো কিনা ঘরে ডাস্টিং থাকে, সেগুলো তো রোজ দিন সকাল থেকে করে উঠতে পারি না কাজের চাপে, কাজে যাওয়ার একটা তাড়া থাকে। তো সেই ছুটির দিনটাই আমি বেছে নিই আর কি, যে সেই কাজটা করার জন্য, ওই ডাস্টিংয়ের কাজগুলো করার জন্য। তো এখন এই টুকটাকে কাজগুলো যেগুলো আছে সেগুলো করে নেবো। আর আলু সেদ্ধটা আমার একটু বেশ শুকনো লঙ্কা ভাজা করে দিলে আর একটু কারি পাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আমার খেতে। তো কারি পাতাটা আর শুকনো লঙ্কাটা আমি জাস্ট একটু ভেজে নেব, তারপরে আলু সেদ্ধটা মাখবো। তো কাঁচা লঙ্কা দিয়ে খুব একটা বেশি আমার ভালো লাগে না, তো আমি ওই কারণে সবসময় শুকনো লঙ্কা আর একটুখানি কারি পাতা দিয়ে আলু সেদ্ধটা মাখি, আমার ভীষণই ভালো লাগে খেতে সেটা। তো ওইটাই এখন রেডি করে নিচ্ছি, সকালে খাবো। তো সকালে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে নিয়েছি, আর মাথাতেও বললাম তোমাদের সাথে, তখন শেয়ার করলাম যে দইটা লাগাবো। তো দইটা মেখে নিয়েছি মাথাতে, আর এদিকটায় যতক্ষণে ওটা শুকাবে ততক্ষণে আদার্স কাজগুলো আমি করে নিতে পারবো, আর চুলটাও শুকিয়ে যাবে। তারপরে আমি চুলটা শ্যাম্পু করে নেব। আসলে দই দিলে কিন্তু মাথার চুলটা ভীষণই সিল্কি থাকে, আর অনেক দিন পর্যন্ত সিল্কি থাকে, মানে স্মুথনেস ভাবটা থাকে, আর যে রাফ ব্যাপারটা সেটা কিন্তু কেটে যায়। চুলটা ধরতেও ভীষণ ভালো লাগে, তোমরা অনেকেই জানো হয়তো, আর যদি না জানো তো ট্রাই করে দেখো। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি এই হোম রেমেডিগুলোই ইউজ করি আর কি চুলের জন্য। আদার্স কোনো কিছু অ্যাপ্লাই করি না। অনেকেই বলে কেরাটিন স্মুথনিং করে অনেকেই, কিন্তু আমি কোনোদিনও সেগুলো করি না। আসলে আমার মনে হয় ঘরোয়া টোটকা দিয়ে আর কি নিজে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করলে ওটা বেশি ভালো আর কি। তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি যে হোম রেমেডি ইউজ করার। তো কিছু কিছু ক্ষেত্রে যেটা মানে স্কিনের জন্য ভালো, যেমন সেইগুলো বাড়িতে যেগুলো হোম রেমেডি আছে, তবে কিছু কিছু সময় যেমন বাইরে যখন আমরা বেরোই, তো বিশেষ করে সানস্ক্রিনটা ওটা তো আর বাড়িতে তৈরি করা যায় না। তো এইসব জিনিসগুলো একটু আধটু আর কি বাইরে থেকে ব্যবহার করি। তাছাড়া বেশিরভাগ জিনিসই আমি বাড়ির হোম রেমেডি ব্যবহার করার চেষ্টা করি। আসলে আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিছু কিছু আমাদের ইচ্ছে আকাঙ্ক্ষাও বোধহয় কমে যায়। তো সেরকমই যে নিজের যে যত্ন, বয়স বাড়ার সাথে সাথে বিয়ে হওয়ার পর একটা মেয়ের যে নিজের জন্য যে আলাদা করে যত্ন, সেটা কিন্তু আর হয়ে ওঠে না, বা আমরা করি না আর কি। তখন আমাদের সংসার বা সন্তান, স্বামী, এটাই আমাদের কাছে বড় কথা হয়ে দাঁড়ায় আর কি। তখন হয়তো নিজের জন্য সময় বার করা আর হয়ে ওঠে না, বা নিজের জন্য আলাদা কিছু করব সেটা আমরা ভাবি না। তখন ওইটাই আমাদের কাছে সবথেকে বড় কথা হয়ে দাঁড়ায়, যে সংসারের জন্য কিছু করব বা স্বামী সন্তানের জন্য কিছু করব। তো নিজের জন্য তখন আর কিছু আলাদা করে করার কথা মাথাতে আসে না। তো ওই জন্যে হয়তো বলে যে বয়সের সাথে সাথে মানুষের ইচ্ছে শক্তি কমে যায়। তবে আমার মনে হয় যে প্রত্যেকেরই তাদের নিজেদের জন্য আলাদা করে সময় বার করে নিজের যত্ন নেওয়া উচিত, নিজের শরীরের যত্ন বা স্কিনের কেয়ার করা উচিত। এই কারণে ইচ্ছেটাই হলো সবথেকে বড় কথা, আর ইচ্ছে থাকলেই হচ্ছে উপায় হয়। তো এখানে দেখো একটা বোতলের মধ্যে মানি প্ল্যান্টটা লাগিয়েছি। আসলে এটা আমি গেছিলাম হচ্ছে আমার মা বাড়িতে, তো ওখান থেকে গাছটা নিয়ে আসলাম, আর এটাকে এই বোতলটার মধ্যে রেখেছি কারণ দেখতে ভীষণ ভালো লাগছিল। বোতলটাও গ্রিন গ্রিন ছিল, আর হচ্ছে গাছটাও গ্রিন, খুবই ভালো লাগছিল আমার। তো এই কারণে এখানে এই গাছটার মধ্যে রেখেছিলাম, এখানটার মধ্যে, আর ভালো লাগছিল দেখতে। আর আমার এমনিতে তো একটু গাছ টাছ ভীষণই ভালো লাগে, আমি গাছ ভীষণ ভালোবাসি, কারণ এরা কখনো আর কি কারোর সাথে বিট্রে করে না, এদের সাথে সময় কাটালে আর কি মন ভালো থাকে। তবে মানুষ কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা করে, একজন মানুষ আরেকজন মানুষের ভালো কখনো দেখতে পারে না, কিন্তু গাছপালার সাথে থাকলে, তাদের সাথে সময় কাটালে তারা কিন্তু কখনো কারোর ক্ষতি করে না, বরং ভালোই করে।
তো যাই হোক, তো এই কারণে আমার গাছটা ভীষণ ভালো লাগে। আর পশু পাখি বলতে পশু পাখিও ভালো লাগে, কুকুর তারপরে পাখি, এগুলো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এগুলো আমার মনে হয় এগুলোকে বন্দি করে ভালোবাসার থেকে এগুলোকে রাস্তায় এরা যখন মুক্তভাবে ঘুরে বেড়ায় তখনই আমার বেশি ভালো লাগে। কারণ আমার কাউকে বন্দি করে রাখার মধ্যে আমি সেই আমার ভালো লাগাটা আমি মানে কি বলবো, বলতে পারছি না, বোঝাতে পারছি না হয়তো। মানে কাউকে বন্দি করে রেখে নিজে আনন্দ পেতে আমি ভালোবাসি না। সে আমার মনে হয় তাকে তার মতো করে ছেড়ে দিয়ে, তাকে তার মতো করে ভালো থাকতে দিয়ে তাকে ভালোবাসা যায়। তো ওই কারণে আর কি কুকুর বিড়াল পশু পাখি এদেরকে খাঁচায় আটকে রেখে আমি তাদের ভালোবাসতে চাই না। তো ওই কারণে আমি মনে হয় যে তারা থাকুক খোলা আকাশের নিচে, তারা ঘুরে বেড়াক। তো ওইটাই আমার বেশি ভালো লাগে। তো অনেকেই বাড়িতে কুকুর পোষেন, পাখি পোষেন, হয়তো তাদের ভালো লাগে, কিন্তু আমার ওইটা ভালো লাগে না একদমই। আমি কখনোই পছন্দ করি না যে তাদেরকে আমি শেকল দিয়ে বেঁধে খাঁচার মধ্যে বন্দি করে রেখে ভালোবাসবো, ওইটা কোনো ভালোবাসার মধ্যে পড়ে না। তো ওরা সবসময় খোলা আকাশে মুক্তভাবে বাঁচতেই ভীষণ ভালোবাসে, যেমন আমরা প্রত্যেকেই। কিন্তু কারোর অধীনে থাকতে আমরা কখনোই পছন্দ করি না। আমরা সবাই একটু স্বাধীনতা চাই, সবাই নিজের মতো করে ভালো থাকতে পছন্দ করি। তেমন আমার মনে হয় ওরা তো কথা বলতে পারে না, ওদের মধ্যে সেই মানুষকে বোঝানোর ক্ষমতাও নেই যে তাদের কতটা কষ্ট হচ্ছে বন্দি অবস্থায় থাকতে। তো আমার মনে হয় আমি তাদের কষ্টটা উপভোগ করি। তো ওই কারণে আমার বন্দি জিনিসটা একদমই ভালো লাগে না। তবে গাছপালাকে তো আর ওইরকম কোনো ব্যাপার নেই, তো ওই কারণে আমি সবসময় গাছ লাগানোর চেষ্টা করি। পশু পাখি দূরে থাক, খোলা আকাশে ঘুরে বেড়াক, ওটাই আমার বেশি ভালো লাগে। তো এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি, আর এদিকে দুপুর হয়ে গেছে, এখন প্রায় বাজে হচ্ছে 12টার মতো। আর এদিকে দেখো আমি একটুখানি মাছের কালিয়া মতো করে নিয়েছি। তো আজকে হচ্ছে সেরকম কিছু নেই, তো ডাল হয়েছে, মাছের কালিয়া আর উচ্ছে ভাজা হয়েছে। তো এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। খুব বেশি রান্না হিবিজিবি রান্না করিনি আজকে, কারণ এত গরমে ভালো লাগছে না কিছু বেশি রান্না করতে। আর উনুনের ধারে তো একদমই দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। তো 2-1 দিন আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, তারপরেও কিন্তু গরমটা কমেনি। মানে যে 2 দিন বৃষ্টি ছিল সেই 2 দিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তারপরে কিন্তু আবার যেরকম সেরকমই গরম লাগছে। তো শুনছি খবরে যে আরও মানে বৃষ্টি হবে, তো বৃষ্টি হওয়াটা খুব দরকার, কারণ বৃষ্টি না হলে এত গরমে মানুষ কী করে যে থাকবে, সেটাই হচ্ছে কথা। তো রান্নাটা চলো সেরে নিয়েছি মোটামুটি। এদিকে মাছের ঝোলটা মাঝে মধ্যে একটু জল দিয়েছি, মাছটা একটু ফুটুক, তারপর একটু গাঢ় গাঢ় হলে ওটাকে নামিয়ে নেব। আর দুপুরে রান্না হয়ে গেছে, আর এখন যাব ঘরটা মুছবো, আর উপরে গিয়ে এখন কিছু জামা কাপড় কাচার আছে, ওগুলোকে কেচে নেব। তো ওই দিকটা দেখো, স্নান সেরে এদিকে আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম, ওগুলোকে এখন ছড়িয়ে দিচ্ছি। তো সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না, সব কিছু মোমেন্টের আমরা ভিডিও নিতে পারি না, কারণ একটা ভিডিও করতে গেলে, একটা ক্যামেরা সেট করতে গেলে অনেকটা সময় লাগে। তো ক্যামেরা নিয়ে ছুটতেও প্রচুর সময় লাগে। তো অনেকে হয়তো ভাবে ইউটিউবে ভিডিও করা আর এমন কি ব্যাপার। তো আমি বলছি, মানে যারা ভিডিও করে তারা একমাত্র বলতে পারবে যে একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। কারণ আমরা যে কাজটাই করি না কেন, সেই কাজটা দেখানোর জন্য প্রত্যেকটা জায়গায় আমাদের ক্যামেরা নিয়ে ছুটতে হয়, আর সেখানে মানে সেই ক্যামেরাটাকে সেট করতে হয়, তারপরে কিন্তু গিয়ে একটা ভিডিও আর কি আমরা তৈরি করতে পারি বা তুলতে পারি। তারপরে কিন্তু সেটা কিন্তু ওখানেই শেষ নয়, তারপরে সেটাকে এডিট করা, ভয়েস দেওয়া, সব কিছুরই কিন্তু ব্যাপার থাকে। তো সেইটাকে কিন্তু এতটা ছোট করে দেখাটা কিন্তু আমার মনে হয় না সেটা উচিত, কারণ এটার পেছনেও কিন্তু সারা দিনের একটা পরিশ্রম থাকে অক্লান্ত। এই প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্যামেরা নিয়ে ছোটা কিন্তু চারটিখানি কথা না, আর সেটাকে তারপরে এডিট করা, ওটাও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো অবশ্যই যারা ভিডিও করে তাদেরকে কখনোই বলবেন না যে ভিডিও করার এমন কি ব্যাপার। তো যদিও বলে থাকেন, আমার মতামত যে একবার নিজে করে দেখুন সেই কাজটা, যে কাজটা করতে কতটা কষ্ট হয়। অন্যকে দূর থেকে বলে দেওয়া কিন্তু অনেক সোজা, যে কাজটা এতটা সোজা নয়, কিন্তু যখনই আমরা নিজে করি না কেন সেই কাজটা, তখন মনে হয় যে কাজটা কতটা কঠিন।
তো কোনো কাজই ছোট নয়। যারা এই কাজটা করে তাদেরকে অবশ্যই রেসপেক্ট দেওয়া উচিত। শুধু এই কাজ নয়, যে কোনো কাজই কিন্তু কঠিন, সব কাজ কিন্তু সোজা নয়। তো প্রত্যেকটা কাজেই রেসপেক্ট করা উচিত, সেটাকে নিয়ে হেয় করা উচিত নয় বা তাদের বলা উচিত নয় যে এ আর এমন কী ব্যাপার। তো যখন সেই কাজটা নিজের ঘাড়ে আসবে তখন বোঝা যাবে যে কাজটা কতটা কঠিন। তো সব কাজের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে বা সেটাকে দেওয়া উচিত প্রত্যেকেরই। হয়তো আমরা ভাবি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার এদেরকে আমরা সম্মান দিই, ভাবি যে ওদের কাজটা কত ভালো, কতটা অবশ্যই ভালো কাজ, সব কাজই ভালো। তবে তার মানে এই নয় যারা ইউটিউবে ভিডিও করে সেই কাজটা খারাপ। হ্যাঁ, তবে কেউ কেউ আছে যারা কিনা ইউটিউবে আসেন, সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করে, তারা সেই কাজটা অবশ্যই খারাপ। তবে সবাই কিন্তু নোংরামি করে না, সবার কিন্তু খারাপ খারাপ ভিডিও দেয় না। তো সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা উচিত যে কোনটা ভালো আর কোনটা খারাপ। তো সেটা সে জায়গায় বাজে কমেন্ট করা কিন্তু উচিত নয়। তো যাই হোক, এত কিছু বলাটা আমার উদ্দেশ্য ছিল না। তো আমার আর কি কথায় কথায় আর কি কথা বেরিয়ে আসে যেটা, তো সেটাই আর কি বললাম। তো কেউ কিছু খারাপ মাইন্ডে এটা নিও না আর কি। তো এটা আমার একান্তই নিজস্ব মতামত, নিজস্ব বক্তব্য। আসলে আমি যেটা মনে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সেটাই আর কি বলার চেষ্টা করছি। সবার মত এক নাও হতে পারে। তো ওইটা আমার বক্তব্য ছিল। তো যাই হোক, এখন হয়ে গেছে রাত, আর আমি এদিকে দেখো রুটি বানাতে চলে এসেছি। তো এখন রুটিটা বানানো হয়ে যাবে, যে খাওয়া হয়ে যাবে, তারপরে আবার একটা দিনের শুরু হবে। তো এইভাবেই আমরা দিন কাটাই আর কি, প্রত্যেকটা দিন এইভাবেই আমরা কাটিয়ে দিই। সকাল থেকে কিভাবে রাত হয়ে যায় দেখতে দেখতে আমরা বুঝতেও পারি না কাজের মধ্যে দিয়ে। তো সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কথাগুলো কেউ পার্সোনাল না নিলে আমি খুশি হব, একান্ত এগুলো আমার নিজস্ব মতামত। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অবশ্যই। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ভিডিওতে দেখছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো প্লিজ সবাই তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো টাটা সবাইকে, গুড নাইট।